তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা এমসিকিউ, যেটা হচ্ছে বেশ কয়েকবার বোর্ড পরীক্ষায়, পাশাপাশি হচ্ছে অ্যাডমিশন টেস্টে প্রায় 40 থেকে 50 বার এমসিকিউটা আসে। তো আমরা এই প্রশ্নটা একটু সলভ করবো। তো প্রশ্ন বলা হয়েছে কোন সেটটা সঠিক নয়, মানে কোন সেটটা ভুল তোমাকে খুঁজে বের করতে হবে। তো তুমি যখন এই এমসিকিউটা আনসার করতে যাবা, তোমাকে আসলে 3টা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। 1 নাম্বার, তো তুমি মনে রাখবা কখনোই এই n মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান l এর থেকে ছোট হবে না। তার মানে n এর মানটা বড় হবে কার থেকে? l এর থেকে। এটা 1 নাম্বার, তোমাকে মনে রাখতে হবে। 2 নাম্বার হইছে যে এখানে কি আছে ভাই, m মানে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মান। এই l এর মান ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যার মানের সমান হইতে পারে অথবা তার থেকে বড়। কেমন বড়? পরম মান মানের বড়। কিন্তু কখনোই m এর মানটা l এর থেকে বড় হবে না। তার কন্ডিশন পেলাম দুইটা। 1 নাম্বার কি, n এর মান l এর থেকে বড়। 2 নাম্বার কি, l এর মান n এর সমান হইতে পারে। কেমন সমান? পরম মান মানের সমান। তার মানে আমি যদি এর ভিতরে কোনো নেগেটিভ সংখ্যা ইনপুট দেই, আমার ফলাফল হবে পজিটিভ। তো এই মানটা সবসময় l এর সমান হইতে পারে অথবা l এর মান m এর থেকে বড় হবে। তাহলে 2 নাম্বার কন্ডিশন। তো 3 নাম্বার হচ্ছে s অর্থাৎ স্পিন কোয়ান্টাম সংখ্যা যেটা আছে, এটা তোমার অলওয়েজ হবে প্লাস মাইনাস হাফ, হয় প্লাস হাফ হবে না হয় মাইনাস হাফ হবে। তো আমরা এই 3 স্ট্যান্ডার্ডের সাপেক্ষে আমরা অ্যানসারটা সলভ করব। চলো দেখি, মিলাই দেখি যে আসলে আমাদের এই কন্ডিশনটা ঠিক আছে কিনা। তো এখানে বলা হচ্ছে n এর মান 1, ফাইন। তাহলে l এর মান 0, তাহলে আমরা জানি কি যে l এর মান n এর থেকে ছোট হইতে পারে, 0 এটা হইতে পারে, এটা গ্রহণযোগ্য মান। l এর থেকে m এর মান কি হইতে পারে? সমান হইতে পারে অথবা তার থেকে অবশ্যই l এর মান বড় হবে অথবা কি m এর মানে সমান হবে। হ্যাঁ, এখানে 0 আছে, এখানে 0 আছে, সমান, সমস্যা নেই। এখানে s এর মান কি, হ্যাঁ প্লাস মাইনাস হাফ, যে কোনো একটা হইলেই হলো। তার মানে কি আমার 1 নাম্বারটা সঠিক। আমাকে প্রশ্ন করছে সঠিক নয়, বি কেয়ারফুল, আমাকে প্রশ্ন করছে সঠিক নয়। 2 নাম্বার হচ্ছে এর মান এখানে কত? 2, তাহলে l এর মান 1, হ্যাঁ এর থেকে ছোট, হ্যাঁ এটা গ্রহণযোগ্য মান। তবে l এর মান 1, এখানে m এর মান 1, তার মানে দুটো সমান হইতে পারে, এটা গ্রহণযোগ্য মান। s এর মান প্লাস হাফ, তার মানে এটাও সঠিক। 3 নাম্বারে চলে যায়, n এর মান কত বলা হয়েছে এখানে 3, কিন্তু l এর মান কত 2, হ্যাঁ তার মানে কি l এর মান n এর থেকে ছোট, গ্রহণযোগ্য। আবার l এর মান 2, m এর মান কত -2। এখন আমি তো যদি পরম মান নেই, তাহলে আমার ফলাফল আসতে আছে 2, হ্যাঁ 2 আর l এর মান 2 দুটো সমান হইতে পারে। তাহলে s এর মান কত মাইনাস হবে, এটা গ্রহণযোগ্য। আমি 4 নম্বরে চলে যাই, এখানে বলা হয়েছে কি n এর মান 3, l এর মান কত 0, m এর মান কত 1। বি কেয়ারফুল ভাই, তোমাকে আমি বলেছিলাম যে l এর মান আর m এর মান সমান হইতে পারে, কিন্তু কখনোই m এর মানটা l এর থেকে বড় হবে না। তাহলে এখানে কত 0, এখানে কত 1, তাহলে কি বলো তো 0 থেকে 1 বড় হয়ে গেছে না? হ্যাঁ, তার মানে কি এটা হচ্ছে আমার গ্রহণযোগ্য নয়। তাহলে আমাকে বলা হয়েছে কোন সেটটা সঠিক নয়, তার মানে আমার আনসার হচ্ছে 4 নাম্বার। আমি অলরেডি বুঝে গেছি। কিন্তু ভাইয়া তুমি 5 নাম্বারটাও দেখো যে কোথায় ভুল আছে। এখানে বলা হয়েছে n এর মান 4, l এর মান 2, হ্যাঁ ছোট, গ্রহণযোগ্য। এখানে বলা হয়েছে m এর মান -1, হ্যাঁ আমি যদি পরম মান নেই, যে -1 এর যদি আমি পরম মান নেই, তাহলে ফলাফল আসছে 1। তার মানে 1 কি 2 এর থেকে ছোট, হ্যাঁ এটা গ্রহণযোগ্য। তাহলে s এর মান কত প্লাস হাফ, হ্যাঁ এটাও বেশি গ্রহণযোগ্য। তার মানে আমার 1 নাম্বারও এখানে কি সঠিক সেট, 2 নাম্বারটাও সঠিক সেট, 3 নাম্বারটাও সঠিক সেট, 5 নাম্বারটাও সঠিক সেট। তাহলে আমাকে প্রশ্ন করছে কোন সেটটা সঠিক নয়, তাহলে আনসার কোনটা? 4 নাম্বার।